পরিযায়ী শ্রমিকসহ রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানিতে আসতে আর হবে না। তাদের জন্য নতুন পোর্টাল বা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার কথা পরিকল্পনা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বের দ্বিতীয় ধাপে কমিশন সূত্রে এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কমিশন সূত্রে খবর, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির জন্য নোটিশ দেয়া হলে নথি নিয়ে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। একটি পোর্টাল চালু করা হবে, সেই পোর্টালে লগইন করে নথি আপলোড করলেই হবে, অথবা বিএলওর হোয়াটসঅ্যাপ নাম্বারে নথি পাঠালেও তা গৃহীত হবে। পরের ধাপে প্রাপ্ত নথি খতিয়ে দেখা হবে। তারপরে চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা অনলাইনে নাম তুলতে চাইলেও ওই পদ্ধতি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কি কাজ করেন সেই তথ্যও দিতে হতে পারে। তাদের শুনানি কেন্দ্রে যেতে হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। বুথ লেভেল অফিসাররা ওই সব ভোটারকে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করতে পারবেন না। এর পরেও যদি কোনো বিএলও ভোটারদের যেতে বাধ্য করেন অথবা যেতে হবেই এমন দাবি করেন, কমিশনের লিখিত নির্দেশ নেই বা এই নিয়ে রাজনীতি করেন, তবে সেই বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল বার্তা দেওয়ার জন্য তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করাও হতে পারে। প্রসঙ্গত, এর আগে এসআইআর শুনানি পর্বে বিদেশে থাকা ব্যক্তিদের, বিশেষত পড়াশোনা বা কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন, তাদের জন্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। জানানো হয়েছিল শুনানি পর্বের ক্ষেত্রে অনাবাসী কোনো ভারতীয়কে নোটিশ পাঠানো হলে তিনি সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে নিজের পাসপোর্ট ভিসা সংক্রান্ত তথ্য জমা দিলেই সমস্যার সমাধান হবে। নতুন নির্দেশিকায় আরো বলা হয়েছে, যেসব সদস্যরা শুনানির নোটিশ পাবেন তাদের পরিবারের সদস্যদের অবশ্য দুই ধরনের নথি নিয়ে তারা শুনানি কেন্দ্রে গিয়ে তাদের হয়ে শুনানি করতে পারবেন। প্রথমে শুনানিতে ডাক পাওয়া ভোটারের সঙ্গে তার সম্পর্কের নথি কমিশনের প্রতিনিধিকে দেখাতে হবে। তারপর ওই ভোটারের এসআইআর সংক্রান্ত নথি জমা দিতে হবে। কমিশন এসআইআর এর জন্য যে 13টি নথির তালিকা প্রকাশ করেছিল, শুনানিতে তার মধ্যে যে কোনো একটি দেখালেই হবে। অন্যদিকে কমিশন আগেই জানিয়েছিল 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তাদের বাড়িতে কমিশনের প্রতিনিধি যাবেন এবং শুনানি প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রতিবন্ধী এবং শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে ওই সমস্ত ভোটারের পরিবারের কাউকে ইআরও বা এইআরওর কাছে আবেদন জানাতে হবে, তাহলেই তাকে শুনানিতে ডাকা হবে না। ইতিমধ্যে এই ধরনের কোনো ভোটার শুনানির নোটিশ পেয়ে থাকলে তাদের ফোন করে হাজির না দেওয়ার কথা জানানো হবে। শুনানির প্রাথমিক পর্যায়ে নো ম্যাপিং তালিকাভুক্ত ভোটারদের তলব করছে নির্বাচন কমিশন। যারা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ইউনিউমেরেশন ফর্মে নিজেদের কোন রকম যোগাযোগ দেখাতেই পারেননি, তারাই নো ম্যাপিং তালিকার অন্তর্গত। এই তালিকায় মোট 31,68,426 জন রয়েছেন। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 25,60,476 জনকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। মোট শুনানি হয়েছে 7,25,899 জনের। শুধু বৃহস্পতিবারই 68,577 জনের শুনানি সম্পন্ন হয়েছে। নো ম্যাপিং তালিকায় থাকা ব্যক্তিদের শুনানি সম্পূর্ণ হলে তবেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে সব ভোটারকে শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।